চ্যাম্পিয়ন্স ট্রফি, 8টা চ্যাম্পিয়ন্স টিম সেখানে খেলবে, খুব স্বাভাবিক কথা। আমাদের বাংলাদেশ টিমও সেখানে একটা চ্যাম্পিয়ন টিম হিসেবে খেলতেছে। সেখানে শ্রীলঙ্কা টিম নাই, সেখানে ওয়েস্ট ইন্ডিজ টিম নাই, ভালো কথা। আমাদের গ্রুপে আছে ডেথ গ্রুপ, আমাদের গ্রুপে ভারত আছে, পাকিস্তান আছে, নিউজিল্যান্ড আছে, সেটাও ভালো কথা। ভারতের সাথে নাকি বাংলাদেশ সবসময় ভালো খেলে, বাংলাদেশকে সামনে পেলে ভারত নাকি ভরকে যায়, বাংলাদেশ এবার ভারতকে হারিয়ে দেবে, আরও নানা রকম কথাবার্তা। বাংলাদেশ শুধু কথার বেলায় অনেক কিছু বলে ফেলে, কিন্তু টিমটা ভারত, দিন শেষে টিমটা ভারত। এই টিমের স্ট্যান্ডার্ড, তারা যতবার নিচে নামে ততবারই উপরে ওঠে, এটা আপনাকে বুঝতে হবে। খেলার সময় প্রতিটা মিস্টেক করার আগে আপনাকে ভাবতে হবে যে একটা মিস্টেক করেছি, এটা ভারত টিমের সাথে করা যাবে না, এটা জিম্বাবুয়ের টিম না, এটা শ্রীলঙ্কা টিম না। আপনার ক্যাপ্টেন শান্ত যখন 0 রান করে আউট হয়ে যায় 4টা বল খেলে, তার আগে ওপেনার আউট হয়ে যায়, তারপর মুশফিকুর রহিম সিনিয়র মোস্ট প্লেয়ার আপনাদের আউট হয়ে যায়, তখন আপনাকে বুঝতে হবে 8টা বল খেলে যখন 0 রান করে 3টা টপ অর্ডার ব্যাটসম্যান টপ করে পড়ে যায় মিডল অর্ডার সহ, তখন বুঝতে হবে যে আপনার টিম আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য যোগ্যই ছিল না। এটা মেনে নিতে হবে, কঠিন সত্য হলো মেনে নিতে হবে। রিপন ভিডিওর মতো বলতে হয়, এটাই বাস্তব। আপনার টিমে এখন মাহমুদুল্লাহ রিয়াদ খেলেনি আজকে ইনজুরির কারণে, তার জায়গায় তাহিদ হৃদয় অথবা জাকের আলী অনেক খেলেছে, দুজনে একজন বাদ পড়ার কথা ছিল, দুজনেই ভালো খেলেছে। তাদের দুজনের কারণে মানিজ্যটা বেঁচেছে ভাই, 228 রান করেছি আমরা, 35 রানে 5টা উইকেট পড়ে গিয়েছিল পাওয়ার প্লেয়ার মধ্যে। বাংলাদেশ টিম চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এসেছে ভাই, এটা মেনে নিতে হবে যে এই টিম চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য না, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলারও যোগ্য না। তৌহিদ হৃদয় আর জাকের আলী অনিক যদি এই ইনিংসটা না খেলতো, তৌহিদ হৃদয় খুঁড়িয়ে যেভাবে ব্যাটিং করেছেন, এই ব্যাটিং সে করবে আমরা কল্পনাও করি নাই। এভাবে না খেললে আমরা এই ভিডিওটাও করতে পারতাম না, মানিজ্যত এতটাই নিচে নেমে যেত, ভারতের মানুষেরা বা অন্যান্য দেশের মানুষেরা এত বেশি বুলিং করতো, ভিডিও আর করা লাগতো না, মানিজ্যত সব মাটির নিচে ধুলোয় মিশে যেত। আপনার টিম স্ট্র্যাটেজিতেও সমস্যা। ক্যাপ্টেন শান্ত, আপনি খেলতে না পারেন, ক্যাপ্টেন্সিটা তো করতে জানতেন, ক্যাপ্টেন্সিও ভুলে গেছেন আপনি। আপনাদের কোচিং প্যানেল, আপনাদের বোর্ডে সবে কী করে সেটির মধ্যে যথেষ্ট সন্দেহ আছে। আপনি মুস্তাফিজুর রহমান আর তানজিম সাকিবকে বোলিংয়ে নিয়েছেন, তাসকিন তো থাকবেই, জানা কথা, সে ভালো বোলিং করেছে, কিন্তু মুস্তাফিজুর রহমানকে লাস্ট কবে আমরা দেখেছি সে প্রথমে বোলিং করতে আসে নতুন বলে? আপনারা সেই এক্সপেরিমেন্টও করেছেন। তানজিম সাকিবকে নাহিদ রানার জায়গায় নিয়েছেন, যে নাহিদ রানাকে নিয়ে এত আলোচনা, গতির ঝড়, আপনাদের প্যাকেজ, তানজিম সাকিবকে নিয়েছেন, ভালো কথা, কিন্তু তানজিম সাকিবকে নতুন বলে বল দেন নাই, তাকে মিড ওভারে নিয়ে এসেছেন, পরের ওভারে নিয়ে এসেছেন। মুস্তাফিজুর রহমান নতুন বলে লাস্ট কবে ভালো বোলিং করেছে বা বোলিং করেছে বলতে পারেন? বলতে পারবেন না, আমি জানি। কিন্তু বাংলাদেশ টিম আজকে যে খেলাটা খেলেছে, এর প্রতিটা জায়গায় ভুল। জাকের আলী অনেক যেখানে ভালো একটা ইনিংস খেলে গেল, তারপর একটা লোপ্পা ক্যাচ ছেড়ে দিল, যে লোপ্পা ক্যাচ আমার পাশের বাসার মিন্টুও ধরতে পারবে, আমি তো ধরতে পারবই। রাহুলের ক্যাচটা, ওটা একটা আশার আলো ছিল, 4টা উইকেট পড়ার পর রাহুলের উইকেট পড়লে হয়তো আমরা আবার ম্যাচ ঘুরে দাঁড়াতে পারবো, কিছুই ঘুরে দাঁড়াতে পারতাম না ভাই, এটা টার্নিং পয়েন্ট না। এরপর হার্দিক পান্ডিয়া ছিল, রবীন্দ্র জাদেজা ছিল, তাদের রেকর্ড জানলে মাথা গরম হয়ে যাবে আপনাদের। এটা ভারত টিম, এদের ব্যাটিং লাইন আপ এত বেশি স্ট্রং, আপনি আউট করে কুলাতে পারবেন না। 228 রান চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো রান না। আপনি প্রথমে তো 228 রান করলেন খুঁটিয়ে, এই পিচটাতে তেমন কোনো ওয়ান্ডার ছিল না। হাসিদ রানা অথবা মোহাম্মদ শামি 5টা 3টা উইকেট করে পেলো, এটা পাওয়ার কোনো রকম বলিং তারা করেনি, এরকম কোনো বলিংই হয় নাই, তারা তাদের বেস্ট বলিংটা করে নাই। ভারত যদি এখানে খেলতে নামতো 400 রানও করে ফেলতে পারতো, বরং ভারত যখন খেলতে নেমেছে তখন পিচটা একটু হার্ড ছিল, এগুলো তাকে বুঝতে হবে, সুবিধাটা নিতে পারেন নাই। আগে ব্যাটিং করেছেন ভালো কথা, কিন্তু সেটা তো আপনারা পুষাইতে পারেন নাই। এভাবে খেলতে থাকলে বাংলাদেশ টিম লাস্ট কবে ভালো খেলেছে আমাদের মনে পড়ে না। আপনাদের কি মনে পড়ে? মনে পড়ার কথা না। আমাদের প্রিয় ফরম্যাট ওয়ানডে, এই ওয়ানডেতে আমরা লাস্ট কবে ভালো খেলেছি মনে পড়ে? মনে পড়ে না। বাংলাদেশ টিম ঠিক এইভাবে সব লেজে গোবরে করে লাস্টে শুধু ফুসফাস করে। খেলার আগে অনেক কিছু বলা যায়, সামনে নিউজিল্যান্ডের সাথে খেলা, পাকিস্তানের সাথে খেলা, ভারতের সাথে আপনারা ভালো খেলবেন, এই হচ্ছে তার খেলার নমুনা। কাজেরটা কাজের সময় করা লাগে, প্র্যাকটিসটা করার সময় চিন্তা করা লাগে। আপনাদেরকে প্রত্যেকটা ব্যাটসম্যানকে আউট করেছে, আপনারা যেভাবে আউট হন সেভাবে, আপনাদের ডিসিভ করেছে ওভাবে, আপনারা সেভাবে উইকেটটা বিলিয়ে দিয়ে এসেছেন। উইকেটে তো তেমন কিছু ছিল না, আপনারা উইকেটটা বিলিয়ে দিয়ে নিয়ে এসেছেন। আপনাদের অ্যানালাইসিস করার জন্য বড় কোনো অ্যানালাইসিস লাগে না টিমে, ওই প্লেয়াররা নিজেরাই যথেষ্ট, তাদের ছেলেমেয়েরাই যথেষ্ট। বারবার খালি ভিডিও দেখবেন যে তাকে এখানে বোলিং দিব, ওখানে বোলিং দিব, আউট হয়ে যাবে, আপনারা ওভাবে আউট হয়ে যাবেন। সিনিয়র মোস্ট প্লেয়ার মুশফিকুর রহিম একইভাবে আউট হন, উন্নতি নাই। কেন নাই? তাদের কাজটা কি? ক্রিকেট খেলা ছাড়া তাদের কোনো কাজ থাকার কথা না। তবুও শুভকামনা, বাংলাদেশ টিম নিউজিল্যান্ডের সাথে ভালো খেলুক, যদি নিউজিল্যান্ড এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছে। পাকিস্তান টিমের সাথে যদি আমরা জিততে পারি তাহলে বোঝা যাবে হয়তো বা কিছুটা খেলতে জানি, আমরা তো আশায় বুক বাঁধতেই পারি। কিন্তু কথা বেশি না বলে কাজে দেখানোই উত্তম।
নাহলে রেজাল্ট এরকমই হবে, শুধু ফুসফাস ফুসফাস।